আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক পাগলা মসজিদে আপনাকে স্বাগতম। মসজিদটি দৃষ্টিনন্দন হলেও এখানকার মূল বৈশিষ্ট্য যে কিছুদিন পর পরই এখানে কোটি কোটি টাকা পাওয়া যায়। আজকের ভিডিও মূলত এইটা নিয়েই, আশা করছি সাথেই থাকবেন। আর নতুন একটি ভিডিওতে এটা একটা ভাইরাল স্থান। আমার পেছনে লেখা দেখতে পাচ্ছি যে পাগলা মসজিদ, সেই ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদে, যেখানে আমরা মাঝে মধ্যেই জানতে পারি যে অনেক টাকা এখানে লোকজন দিয়ে দেয় এখানে মাজারে। সেই মসজিদের সামনে রাতে আমরা অনেক রাত প্রায় 11টা হয়ে গেছে, নিকলি হাওর থেকে আসছিলাম। এর মাঝেই আমি নিজে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার বৈশিষ্ট্য হচ্ছে শুধু আমি একটা জিনিস দেখবো তা না, আপনাকে দেখাবো। যদিও আমার ক্যামেরা বা আদার্স ওগুলোতে তেমন পর্যাপ্ত পরিমাণ চার্জ নেই, যেভাবে আমি আপনাদের সুন্দরভাবে ফুটে তোলার সুযোগ হচ্ছে না, তারপরেও দেখতে থাকুন এবং পাশাপাশি এখানকার হিস্টোরি আমি আপনাদের সামনে এক্সপ্লোর করব। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দর নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি প্রচলিত কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বদনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগল সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দর নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয়। জিলকদ কদর পাগলের নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিত পায়। অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের ভয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়। তবে নামকরণ যেভাবেই বা যেখান থেকেই করা হোক না কেন, আমরা প্রায়ই ফেসবুক, ইউটিউব এবং পত্রিকা খুললে যেটা দেখতে পাই যে এই মসজিদ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ অনুদান দিচ্ছে। কেনই বা দিচ্ছে সেটাও একটা আগ্রহ বা জানার বিষয়। যাই হোক, সর্বশেষ আমি আপনাদের কিছু এই মসজিদের অনুদানের পরিমাণ বলে দেই। ২০২৩ সালের ৯ ডিসেম্বর ৬,৩২,০০,০০০ স্বর্ণা অলংকার পাওয়া যায়। আবার এর ৪ মাস পরে গত এপ্রিলে এর দান বাক্স খুলে ৭,৭৮,০০,০০০ টাকা পাওয়া যায়। লাস্ট ১৭ই আগস্ট অর্থাৎ এই দিন রাতে আমি ছিলাম, দিনের বেলার ঘটনা, ৭,২২,১৩,০০০ টাকা এবং স্বর্ণ অলংকার, বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। প্রতিনিয়ত এখানে অসংখ্য লোকজন ঘুরতে আসে এবং দেখতে আসে এবং প্রচুর পরিমাণে টাকা এবং স্বর্ণ অলংকার দিয়ে যায়। সো আপনিও যেকোনো জায়গা থেকেই কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ দেখতে আসতে পারবেন এবং ইতিহাসের একজন সাক্ষী হয়ে থাকবেন। তবে আর দেরি কেন? আপনি সময় এবং সুযোগ পাইলে, বিশেষ করে যখন নিকলি হাওর যাবেন, কিশোরগঞ্জে আসার পথেই আপনারা এটা দেখতে পারবেন। যদিও আমি রাতের দৃশ্যগুলো দেখাচ্ছি, দিনের দৃশ্য আরো অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, এই কামনায়।